বিশ্বকাপের উত্তেজনা এখন বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর আলোচনার কেন্দ্রবিন্দু। সে আবহ পৌঁছে গেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও। কাদামাখা মাঠে দৌড়াচ্ছেন তরুণ খেলোয়াড়রা। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও মাঠের বাইরে হাজারো উচ্ছ্বসিত দর্শক। অনেকেই খেলা দেখতে অবস্থান নিয়েছে গাছের ডগায় কিংবা পাহাড়ের টিলায়। খেলা শুরুর আগেই বেজে ওঠে গান, যে গানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্প। তবে এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচ বহন করে সংহতি ও সহমর্মিতার বার্তা। নিজের দেশে ফিরে নেইমার মেসিদের মতো বিশ্বকাপে খেলতে চান এই রোহিঙ্গারা। এখন মেন রিজন হয়ে আর দেশত ফিরি যাওয়ান আর হনো আবার লেট থাকে বলে হনো ব্যাগুন হনাই সিদেনো তো আর তো দিনের দিন আর দেশ মা ফিরি যাক ঘুরিব তো ব্যাগুন তো দোয়া চাইম আর লাদেন দোয়া করে ব্যাগুনে আর এদিন আর দেশ মা যাইরেন দিলা টুর্নামেন্ট ভালো করে খুশি করে সুন্দর করে খেলায় থাকতে পারি। রোনাল্ডো, এমবাপ্পি, নেইমার এন্দিলা বালা বালা প্লেয়ার ক্যাম্পের মাঝে আছে ইনশাল্লাহ। তাকানোর পর আর দেশত যাই ওরা আর ইনশাল্লাহ হেন্দিলা দেশত মাঝে খেলায় ওরা ওয়ার্ল্ড কাপের দর্শন করি বললাম আর ইনশাল্লাহ খুবই চিন্তা লাগে। আর দেশত কেন যাইলে আর ন্যাশনাল ডিল নিজে যেন ইউরোপের মাঝে খেলার নিজের দেশিত বনিয়ে সিটিজেন লই খেলার সিটিজেনশিপ লই না খেলার আর এভাবে খেলায় বললাম আর দেশত যায় না। একদিকে রোহিঙ্গা শরণার্থী খেলোয়াড়দের দল, অন্যদিকে জাতিসংঘ, এনজিও এবং সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত দল। খেলার মাঠে সবাই প্রতিপক্ষ হলেও বার্তা একটাই, শরণার্থীদের পাশে দাঁড়ানো। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আজকে এই দিনটা আমরা সবার তাদের সাথে একাত্মতা সকল অ্যাক্টর মিলে সকল ইউনিটের সহ সকল আমরা যারা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কে কাজ করি আপনারা সহ সবাই মিলে আমরা একত্রতা ঘোষণা করছি। আমরা যদি কোনো একটা ফ্রেন্ডলি ম্যাচে জিতি আমাদের এরকম আনন্দ লাগে, মানে আরেকটা ওয়ালে চলে যেতে পারি আমরা, মনে এরকম শান্তি লাগে আমাদের। সো আমি ইউনিশিয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবছর বিশ্ব শরণার্থী দিবসের প্রতিপাদ্য যতক্ষণ না সবাই নিরাপদ। বর্তমানে বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের অনেকের কাছে ফুটবল শুধু খেলা নয়, বরং সংকীর্ণ জীবনের মাঝে কিছুটা স্বস্তি, আনন্দ এবং স্বপ্ন দেখার সুযোগ। এটা একটা ক্রীড়া আয়োজন হলেও এর মূল উদ্দেশ্য বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শরণার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা এবং তাদের পাশে থাকার বার্তা দেয়া। এটা এমন একটি অনুষ্ঠান যেখানে শরণার্থী সম্প্রদায়, সহায়তাকারী সংস্থা, বিভিন্ন সংগঠন, স্থানীয় জনগোষ্ঠী এবং সরকারি কর্তৃপক্ষ সবাই একসঙ্গে অংশ নেয়। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি। বিশ্বকাপে যেমন ভিন্ন ভাষা, সংস্কৃতি ও দেশের মানুষ একটি খেলায় একত্রিত হয়, তেমনি রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতেও প্রয়োজন বৈশ্বিক ঐক্য, বলছেন আয়োজকরা। হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস যেন এখানে যেন চলে সুন্দরভাবে এবং রোহিঙ্গা ক্যাম্পে যেন সিভিলিয়ান নেচারটা থাকে। যারা সবাই এটা চাচ্ছে যে এখানে যেন সিভিলিয়ান নেচার থাকে এবং এখানে যেন আইনশৃঙ্খলা যেন ভালো থাকে, কোনোভাবেই যেন এই রোহিঙ্গা জনগোষ্ঠী যেন কোনো অপরাধ বা কোনো ধরনের এরকম অ্যান্টি সোশ্যাল কাজে যেন না জড়িয়ে যায়। মূলত এই কারণেই আজকের এই রিফিউজি ডেতে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। আয়োজিত ফুটবল ম্যাচে জাতিসংঘ, এনজিও এবং সরকারি প্রতিনিধি দলকে 2-0 গোলে হারিয়ে জয়লাভ করেন রোহিঙ্গা শরণার্থী দল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।